লাভ হলো 3 লাখ টাকা দিয়ে কিনলে পরে 15,000 টাকা আমাদের হাসিল দেওয়া লাগবে, বাসা পর্যন্ত নিয়ে যেতে লাগবে 6,000, কাটতি লাগবে আরো হচ্ছে লাখ প্রতি হচ্ছে 8,000 টাকা করে একের নিম্নে। জমি কিনলে তো দলিল করতে হবে, সে সরকার তো বিল নেবে, সে দায়ী ভাতা চাষি হবে না। গরু কিনা বেচা এখনো শুরু হয় না, আমরাও আসছি, কালকেও আসছি, গরু দেখছি, এরকম দাম বলছে আমাদের আইডিয়া মতো আমরা বলছি, ওনাদের চাওয়া তো বেশি থাকবে যেহেতু ওরা মেলা দূর থেকে আসছে, আর আমরা কিনতে আসছে, আমরা দেখছি কত একটু কমে যদি কিনতে পারে আমাদের সুবিধা, এই নিয়ে এখন আসি। ওনারা যে দাম বলছে ওই দাম বললে পরে আমাদের কিছুই থাকছে না, ক্যাশের দিকে ঘাটতি যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে লাখে 5,000 টাকা হাসিল, লাভ হলো 3 লাখ টাকা দিয়ে কিনলে পরে 15,000 টাকা আমাদের হাসিল দেওয়া লাগবে, বাসা পর্যন্ত নিয়ে যেতে লাগবে 6,000, কাটতি লাগবে আরো হচ্ছে লাখ প্রতি হচ্ছে 8,000 টাকা করে একের নিম্নে। জমি কিনলে তো দলিল করতে হবে, সে সরকার তো বিল নেবে, সে দায়ী ভাতা চাষি হবে না। ঠিক আছে, আমরা দিন বদল করে লাভ হয়েছে কি লাগবেই। আমরা হাসিনা সরকার পতন করছি, 5 টাকা করে বিএনপি সরকার আইব, আঙুর একটু কম দামে খাওয়াইবো, তখন কি খাওয়াইতেছে আমাকে কম দামে, ওই 5 টাকায় হাসিনার 5 টাকায় নিতে আছে, তো লাভটা হইলো কি? সরকার তো দেশ পরিবর্তন হয়েছে কিন্তু তো সরকার পরিবর্তন না, সরকার তো রাজনৈতিক সরকার তো। আমরা বিদ্যুতের বিল, এখন বিদ্যুতের বিলে আমাদেরকে এই মাসে 2,500 টাকা ছিল, 2,500 টাকা ছিল বিল, আর এই মাসে প্রায় 6,000 টাকার কাছাকাছি বিল দিছি, ডবল বিল। ডাকাতির উপরে ডাকাতি, ওই ডাকাতগুলো এখন হয়ে গেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওই অফিসে বিদ্যুৎ অফিসের মধ্যে ডাকাতি এখনো রয়ে গেছে, ওই ডাকাত চেঞ্জ করতে হবে। কোরবানির সময় অবশ্যই একটু বড় সাইজের প্লাস মানে একটু ভালো মানের গরুগুলা আমরা হাটে পাই আর কি, অন্য সময় কিন্তু আমরা ওই গরুগুলো পাই না। যেরকম আমাদের এখন বর্তমান হাটে অনেক বড় গরু আসছে, বিভিন্ন জাতের আসছে, আর বিশেষ করে আমরা যারা ক্রেতা আছি সবাই চাই যে ন্যাচারালভাবে যে লালন পালন করছে এই গরুটাই আমরা সবাই কিনতে চাই। জানি না খামারিরা বলে, তারপর আমরা অনেকে আছে শুধু ভুসি তারপরে ঘাস এগুলো খাওয়াই যায়, ওগুলো আর ফিট খাওয়ালে তো সাধারণত তাদেরও লস। এই যে গরম পড়ে তাতে গরু অনেক সময় মৃত্যুবরণ করে, এতে তারও লস। এই জন্য আর কি আমরা ন্যাচারাল জিনিসটাই চাচ্ছি আর কি। আসলে এবারকার সমস্যাটা হচ্ছে একটাই, সেটা হলো আমাদের হাটটা পাইতে দেরি হয়েছে। যেমন আমরা হাট পেয়েছি 28 তারিখ, পুরো হাটটাই সিসি ক্যামেরার আওতায়, এবং আমাদের ডাইনে বামে চাইরে মোটামুটিভাবে এখনও প্রায় 5,500 থেকে 6,000 গরু ঢুকছে। আরও গরু আশা করি আমরা কালকে আজকে রাত্রে আরও 5,000 গরু ইনশাল্লাহ ঢুকবে আশা করি। আমাদের সারা বাংলাদেশে নর্থ বেঙ্গলে আমাদের লোক গরুর জন্য দৌড়াদৌড়ি করছে, এবং এবার গরুর দামটাও মোটামুটিভাবে একটা নিয়ন্ত্রণে আছে। তবে আরেকটা জিনিস বলি যে আপনার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার একরকম বেচা কিনা, এখনকার হবে আরেক রকম বেচা কিনা। কারণ তখন দেখা গেছে একটা আওয়ামী লীগের নেতা, কোনো নেতা 10টাও নিয়েছে, 15 নিয়েছে, হ্যাঁ, যে ছোটো নেতা সেও 2টা নিছে, কিন্তু এবার তো আর ওইটা হবে না। এবার দেখা গেছে যার তৌফিক আছে সে কুরবানি দিবে, যার তৌফিক নাই সে কুরবানি দিবে না। তারপরে মনে করি আশা করি, আমার মনে হয় যে এবার ঢাকা শহরে গরু আমার মনে হয় যে শর্ট হবে।